Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. কিতা অবস্থা সবার খিলান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো বাংলাদেশে ইয়ে প্রথম সকাল আমার। তো সকালে উঠে এখন আগে ফ্রুটস ওগুন দিলে সবরে নষ্ট হয়ে যাব। তো ওর দেখতাম তাদের বার করে দিছি আমি লন্ডন দিয়ে বেশ মানে কিছু ফ্রুটস আনছিলাম। আর ওর দেখ আমার বোনিন তলাই রাখছে কই তুমি যেন খাইলাও পরে আবার তারে কিতা কর মনে। তো এখানে পরে সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে গিয়ে আমি খাইলাম সবরে লইয়া। Kita ke sini kai deh. Oh tuh kau. Itu kai deh. Baik. Pani gue ada pani jago ya. Ila falai di bawah kemana ya? আমার দুলাভাই আনিয়া ফেলা দিল রেস্টুরেন্টে খাওয়াইলাম ও আমার দুলাভাই বুঝছেন হবি বাড়ির কুটুম আইছেন হ্যাঁ ওলা তুই তো নেন দুলাভাই আচ্ছা পার্সেল পার্সেল বাঙ্গিয়াত্তাম বা পরে চাটাও খাইলাম আপনার রান্না অর্ডার করিয়া খাইয়া পরে আইলাম কিছু কামেও গেছিলাম আসলে খালি তো একটা হচ্ছিল তো এখানে রাত্রে সব ঘুমাই গেছিল আমার তো আর ঘুম লাগে না তো আমি একটা বড়ই দইয়া নিজে নিজে লইয়া লবণ দিয়ে খাইলাম বইয়া বইয়া খাই বড়ই খাই ভালো লাগবে তো আসলে জাগাও ডুলাই আর ঘুমও লাগে না সারা রাত ঘুম হইছে না তো পরের দিন সকালে বাচ্চাইনতে লাগিয়া কিছু খানি লইয়া আইলাম ফুলকুলি থেকে তখন বাচ্চাইনতে খাইবা না যাতে তারা কোনো তো রুটি না হয় বাড়ির যাই আমার হুরুতাইনতে লাগে খানি নিলাম তা খানি নাই সেই ফুলকুলিতে এলো সেই ছিঁড়ে ছিল না রাস্তা কত পরিচিত কত কলেজ গেলাম আইলাম কত বছর বাদে দেখলাম বিক্স বুঝছেনি এগু শাওয়ার জেল এগু মধু আর এগু লেগে ডাব শ্যাম্পু আর ও চকলেট চকলেটও ওলা দিছি গো কতটা কতটা আরো দিব তো এইখানে সবরে কিছু বাটিয়া দিলাম টুকটাক জিনিস বাইর বউরে গোছাইয়া দিলাম কই রাখো তুমি সব আইলে দিও যে নাইলে তান দেখো প্যাকেট করে দিলেইও তো এখানে বাড়িও কিছু রেকর্ড করলাম ওটা আমার মাইজলা বাইর বাড়ি তাই বানাইরা কমপ্লিট হয়েছে না এখনো তানটা ডুপ্লেক্স আর বড় ভাইয়া বানাইছেন একতলা প্রথমে বানাইছেন তাই রইবার লাগবে আমরা অনেক বড় বাড়ি আছিল দিক দিয়া যে বড় বাড়ি আছিল আমরা আগর বাড়িও সুন্দর আছিল পরে বাঙ্গা পড়ায় আমার শাশিয়ে ভাঙ্গি লইছেন তান সাইড তাইন ঘর বানাইতা করে বাক্কা কয় বছর ধরে বাট আবার বানাইবেন লইছিল না বানাইতা পারেন কিবান আর ইয়তা তারা বাজে পরে আমার ভাই এনতে বানাইছেন তো এখানে আমার আব্বাই খদু জার লাগাইছেন তো খদু জারতে শখ করে গিয়ে কিছু খদু ফাড়লাম কত ভারী সুন্দর লাগে তারা কেউ খায়ও না আর আমরা আমরা এখানে খজুর লাগে মানুষ পাগল এমনি মানুষের বাটইন তারা তো সুন্দর লাগে দাদা আড্ডার করছেন বাট আগর সৌন্দর্য নাই বাড়িতে আগে একটা সৌন্দর্য আছিল যে বড় উঠান আছিল বাড়ি আছিল আসলে জানি না কি তাহলে এই মানুষের জামের বাড়ি এই গড় ভাঙ্গাইলে মাফ করক নিজে বানাইতে পারলে অন্য সাইডে বানাও যদি বুঝতাম জায়গা নাই তো ঠিক আছিল কত বড় বাড়ি কত বড় জায়গা যাই হোক যার যারের একটা এটা পারেও না মানুষের এটা করলে আল্লাহ নিজরে ভাঙ্গিয়ে তৈ দিন অনেক ক্ষতি করিলেন আমি কোনো জিনিস ভাঙ্গাছিল আমি বালা পাই না বাড়িতে আগে করে অনেক জায়গা আছে পুরান গড়ি কেন করে দিতে থাকেও না হৌর আমরা স্মৃতি তোমার বাফারা তোর থাকলে তো তুমি করলাই না অনেক আসলে জানো বাফারা তোর গড় নাইও কথা যাতে স্মৃতি জিনিস বুঝলাম না আমরা কাছে ছোটবেলাতেই বড় হয়েছে আমরা স্মৃতি জিনিস বুঝলাম আমরা কাছে স্মৃতি এহমিয়ত লাগে যাই হোক তারপরে কদু টদু ফারলাম মুড়ি টুড়ি ফারলাম ফুল তুললাম ওটা কি বাইর বুড়ে রেকর্ড করলাম আমি তো দিকে পাগল হয়ে গেছি আসলে তো রোজা রোজার 2 দিন আগে গেছিলেন দেশে ওখানে ভাবলাম যে একদিন সুটকেশিরা জাল দিয়ে খাইলে ও গিয়ে সব ফারিয়ে আনছি আইয়া সেটেল হইতা পারছি না কিতা বলক বানাই
তো যাই হোক এখানে রান্না বান্না অনেক তো হয়েছে, তো খাওয়া ওর বিকালের দিকে তো আমি কইলাম গেস্টও আইরা, তো কইলাম যে একটু রাখি এনার লাগে। তো আমিও গেস্ট আসলে আর তাই যেন গেস্টের লাগান গেলে আর বোঝা যায় সব গেস্ট। তো এখানে আমার বড় ভাইয়ের হোর বাড়ি আলা আইসেন, আমার খালা আর কি ময়ূর গরব বইনানো হয়েছে তানার লাগে। তো খালাই চাহটা খাইরা খালার গরব বাই তান বাই দুইজন বাবির আর খালা কি একটু শান্তি সুইটা করিয়া লইয়া আইসেন। তো এখানে বাইচেনতে বিরিয়ানি টিরানি খাইরা, তো এখানে দুইজন বাবির বইনজিন, আমি একটু টুকটাক ভিডিও করাম। তো এখানে গিয়া খাবার শেষ নাই, বঞ্জি দাওয়াত খাইতা ফোনের দিনও বঞ্জি একটু রেস্ট করে দিলাম, মানে তার সময় কাছে যাইছে শরীর খারাপ। তো তাড়াহুড়া করে তান্ডে ফোনের দিন দাওয়াত খাওয়ানি হয়েছে। দাওয়াত খাওয়াইতে একটু বাজার হাট করার লাগে গেছিলাম। পরে আমিও বাজারের অবস্থা দেখিয়া আফারে পয়সা দিয়া কই বোন তুমি করো, আমি যাইলাম কি আগেও কইছিলাম তান্ডে তুমি যাওগে, তখন না তুই আইও, তুই দেখি আনবে কিতা লাগবে না লাগবে তুই তো লইবে না। পরে আমি বাজারে গিয়ে আমার অস্থির করছে, আমি দৌড় মারি আইছি তান্ডে গোছে দিয়া। তো এখানে এমনি আমরা খাইবার লাগে কিছু জিনিস পাক করা হয়েছিল। আর আমার মামা নিয়েই বেশি মামা লাগে টিফিন আনছিলাম, আমার ছোট মামায় একটু সানাসানি আছে, কারণ মানুষ বেশি, যখন মানুষ তোমার 35-40 জন মানুষ হয়ে যায় গরো, তখন আসলে ইলা হয় অবস্থা খারাপ। এই নবাই লইয়া খাইরা এই নবাই লইরা এই দুইটা রান্দিরা দুইটা নামাইরা হলো অবস্থা, মানে কন্টিনিউয়াসলি রান্তার মাঝেও আসলা। আর আমার এটা সানা সোনা দেখি আমার মুখে দেখা নিয়ে আমাইছে না, আমি বেশি মানুষ হইলে আসলে খাইতে পারি না, জানি না কিন্তু আমার আগ্রহ করি একটু কিছু খাইতে ওলা আন্ডা সবেও আন্ডা নিজের গরু ফাঁক করা ওর দিন যে তা আন্ডা গাইট গাইটা নিয়ে কোনার মাঝে দোলা করি তো আর আমার বাইর গরু না কেউ তাকইন না, ওইখানে লাগাইলেও থাকে। তো পরের দিন এখানে একটু ভিডিও করছি দাওয়াতার, এর পরের দিন আগে নেক্সট দিন আমি বললাম ভিডিও তেমন সুযোগ পাইছি না, আমার বান্ধবী হতো না একটা ভিডিও করস না, মানে আমি বলে তাই করার লাগছে, তাই দৌড় মারি গেছি গিয়া বললাম তুই মনে করে যাচ্ছ তো বা তোরে দিয়ে স্টার্ট করি। তো এখানে সপ্তাহ গুছগাছ করা হয়েছে, একটু ফুসা মুসা করা হয়েছে, বন্ধ ঘর দেখে থাকলে একটু গন্ধ হয়ে যায়, স্মেল ধরিলে খুলিয়া দিলেও মানুষ না থাকলে একলা খান নাইনি, আর মানুষ থাকলে একলা খান খার গরু খেয়ে থাকতা কত গরু হয়েছে এক বাড়ির মাঝে। তো আর কি সপ্তাহ পরিষ্কার করা হয়েছে, বাজারে টানিয়া রান্ধা হয়েছে, রান্দার ঝামেলা আবার ছোট ভাইয়ের বউর গরু করা হয়েছে, ওখান থেকে রান্ধি ভাই লইয়া হওয়া হয়েছে। আমার ভাই ছোট বড় মাইজলা 3 জন, নিজের মানে সব আছেন, সব বোনিন ছোট মামার বউ, আমরা সব ওই দেখো বাইরের রুম এখানে একবারে লাগাইল থাকে, কেন গন্ধ ধরিলেছে একবারে। তো রান্ধি রাখার পাশাপাশি আমার মানুষও আছেন, বোনিনও আছেন, তো তোমাদের কইলাম তোমার আমি রেকর্ড করলাম আসিরা সবে করো করতে থাকো, জানোই তো আমি এটা দিতাম না, অবশ্যই সেফটি মেনটেন করবো। আর এখানে সিলিন্ডার দেখতে পারা পুরান গরুর চুলা, গ্যাসের চুলা, আর এটা গরুর সিলিন্ডার, এক লাইনও আছিল আগর, এখন তো লাইন 2টা 3টা 4টা আর ও কারণে অনেকে সিলিন্ডার দিয়ে রান্ধেন আর অনেকে কিতা করেন। তো যাই হোক এখানে আফার ড্রিঙ্ক বার করে নিয়ে ফেরিজা তৈতাছে, এরা কইরাম নিয়ে তৈ দেও কিছু ড্রিঙ্ক আর পানি, তো তাই নিয়ে রাখলা খাওয়া নিয়ে আর কি গ্যাসটা আনলে। তো এখন হতে রয়েছেন তাই না একটা বেমারি, ও লাকিসানা বারা চলে চাই রবা এই নবাই ওটা আসলে এখানে না থাকলে না গিয়া আসলে দেখে সুবিধা পাওয়া যায় না। তো বঞ্জু আইসেন, বঞ্জির হরিও আইসেন, এই না আমার লাগাবাড়ির দাদি তাই না আইসেন, তাই না আইন সবসময় আমরাও তান্ডে মায়া করি আর তাই না আমরা লগে থাকই, আমরা আরো ভালো লাগে। এই না আইলে আসলে ভালো লাগে না, আগর এক মায়া নাই নি, আগর আমলে শাসিন দাদি না তারা লাগে এখন লড়াই খুব বেশি মায়াও থাকে দেখিয়া। আছে অন্য আছে এখন বাংলা হচ্ছে এটা। You want this? না দিতাম। ওকে মাম্মি দিলাম। তো এখানেও দাম দর লাগে, টেবিল হাজানি হয়েছে, টেবিল রেডি করা হয়েছে, ইফতার রক্ত নাই নি কিতা তো কিতা দিতে বুঝাও যায় না, পরে খানির আইটেম কিছু কমাইয়া পরে খালি ইফতারের কিতা করছে না। আমার ফুয়া টেবিল হাজানি দেখে দেন কইরা আমি ওখানে বইয়া খাইতাম, তারপরে আবার খাওয়াইলা তার এক সাইডে দিয়া, তারপরে খাওয়াইলাম, ইয়ার মানে অন্যখানে যাইতো না, চাইছিলাম না কেন বইতাম পয়সা নিলেই বলে
বাচ্চা মানুষ সে মানে না পরে আমি তারা খাওয়াইয়া দিছি আর কিতা খাইতা আমি নিজেও খাই আর না আর বাচ্চার দিকে তাকাইতে আসলে এক জায়গা থেকে গিয়ে আর এক জায়গা খাওয়া যায় না আর মানুষ টানুষ এটা ওয়েদারের চেঞ্জেসের কারণে বেমার পড়ে যায় আমি তো আর দিনে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল ভয়াবহ অবস্থা আছিল যাই হোক বাসা বাড়ি লেখান করে দৌড় হইলেও আসলে থাকা যায় না গ্রামও টাউনও তাকে দেখি অভ্যাস নেই গ্রামও থাকা যায় না তো এখানে বঞ্জি দামান ধরে খানি দেওয়া হয়েছে সদ্রিও একটা সাজানি হয়েছে হঠাৎ আইন ভাঙ্গিবা তখন আর বই জ্বরে তুমি দেন আর ইফতার রক্ত নেয়নি দেখা গেছে 2-3 রুমেও মানুষ খাবার দেওয়া গেছে না হলো অবস্থা তো আমার বোনই জামাইয়ের বইছেন অন্য রুমাইন তো ইত্যা তো আর রেকর্ডও করছি না এখন রুমে একটা করে টেবিল সাজানি হয়েছে আর নাতি দাবান লইয়া আমার আব্বাই খাইরা তো তাহলে আমরা আসি আর মাতি আর তো সব বনি জামাইয়ের বইছেন এখানো তারা বইছেন আর ওখানো তো সবরে একলগে দোয়াও জান না একলগে দোয়া চাইলে গেল নেবার চাইছি যে আলাদা করে টেবিল রাখি নাতিন দামাত লইয়া আব্বা বকার এখানে 2জন বেটি মানুষ যখন বইবা ফুরিও বইবা বেআইনও বইবা তে আর আমরা বনি জামাই নেন আলাদা করিলে তো বনি জামাই এনতারে দিছে আর আমরা বনিতে খাইছি আর মানে রুমে রুমে টেবিল সাজানি হয়েছে অনেক মানুষ হয়ে গেছেন বাচ্চা কাচ্চা মিলাইয়া 40 জনের মতো হইবা তো ওটাও আর কি ভালো লাগছে খাওয়া দাওয়া করলাম বেআইনের লগে প্রথম পরিচয় হইল তো আমরা পরে সন্ধ্যার পরে মিষ্টি মিঠাই তারা আনছিল তা বইয়া একটু খাইলাম টুকটাক কিতা খাইতে ইফতার করে কিচ্ছু খাওয়া যায় না তো চাটা খাইলাম আর কিছু মানুষের পাঠিয়েলামও তো আজকের ভিডিওটাও পর্যন্ত আর বেশি লম্বা করতাম না নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ